স্বামীর সামনে স্ত্রী কালকা রাতও একসাথে ঘুমাইলাও, স্বামী ছাড়া ঘুমায় না রে। ও শান্তিনগরের মা গো, ও পতুল্লার মা, ও নারায়ণগঞ্জের মা গো, রাগ করবেন না গো মা, বুঝাবার জন্য বলছি। আরে আজকে রাত্রে আর যদি আপনার স্বামী মরে যায়, যদি বলা হয় আপনার স্বামীটাকে আপনি পাহারা দেন, স্ত্রী বলবে আমি লাশ পাহারা দিতে পারবো না। কয় কেন? কয় আমার ভয় লাগে, আমার ভয় লাগে, লাশের সামনে আমি রাত্রে থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে রে। আইরে দুনিয়া, আইরে পৃথিবী, যে স্বামী ছাড়া স্ত্রী ঘুমায় না, আজকে স্বামী মরে গেল, স্ত্রীর ভয় লাগে ওই স্বামীর পাশে পয়সা পাহারা দিতে। আইরে দুনিয়া, আইরে পৃথিবী, এটাই দুনিয়া, এই দুনিয়া কিছু নাই রে ভাই, এই দুনিয়ায় আপন কেহ নাই, কেউ কারো আপন না। আপন হবে আমার নামাজ, আপন হবে আমার রোজা, আপন হবে আমার তাহাজ্জুদ। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ডের ভরসা নাই রে। আমি আপনি কি এমন রোগ বাড়িছে গো, স্টক করে, ব্রেন স্টক করে। আমার বাবারা হাসপাতাল নিয়েও কুলায় না, সরোয়ার্দি হাসপাতালে নিয়ে রওনা দেয়। আই হায়, পথের মধ্যে দুনিয়া থেকে আজরাইল রূহ নিয়ে যায়। বাইরে নাই নাই, আমার কাছে আপনার কাছে কোনো ভরসা নাই, ভরসা নাই রে বাবা। মৃত্যুটা সঠিক, আমি আপনি মরে যাব গো, কিন্তু কোন দিন মরব, কোথায় মরব আমরা কেউ জানি না। বাইরে কার মরণটা জানি লঞ্চে ডুবে হয়ে যায়, আমাদের জানা নাই। কার মরণটা জানি ওই যে নারায়ণগঞ্জ থেকে বন্ধন গাড়ি, উৎসব গাড়ি দিয়ান ঢাকায় রওনা হবেন, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কার মরণটা জানি হয়ে যায়। ভাই গো, কার মরণটা জানি প্রবাসে যাওয়ার সময় বিমান দুর্ঘটনা হয়, কার মরণটা জানি ট্রেন অ্যাক্সিডেন্টে হয়, কার মরণটা জানি রে বাবা আগুনে পড়ে হয়, কার মরণটা জানি বিদ্যুৎ স্পটে আবার অ্যাক্সিডেন্টে হয়ে যায়, কারো জানা নাই। বলেন তোরা বাবা, জানেন একমাত্র কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? এই জন্য ভাই মনটাকে নরম করে দেন রে যুবক, মনটারে নরম করে দেন রে বাবা। পারলে তুই পুরো চোখের পানি ছেড়ে দিবেন, এই চোখের পানি বৃথা যাবে না। এই চোখের পানি আপনাকে কবর না, শুধু হাসর না। আমার আল্লাহ কোরআনে বলে, বান্দারে কম কম করে হাস, বেশি বেশি করে কাঁদ। এই কাঁদলে কেমন কেমন লাভ তোর হবে রে বান্দা। আমার নবী কা জাহান্নাম মানুষের মতো বলতে থাকে, আল্লাহ আমার জাহান্নামের মধ্যে যত আগুন দেন, লারকি দেন গো, আমি জাহান্নাম দিতে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি জাহান্নামের আগুন নিবানের মতো কোনো পানির ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষমতা নাই। জাহান্নামরে যদি প্রশ্ন করা হয়, জাহান্নাম এই পতুল্লা যদি ফায়ার সার্ভিস গুলা তুই জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হয়, পাইপ গুলা দিয়ে যদি পানি দেওয়া হয়, তোর জাহান্নামের আগুন নিববে কিনা? জাহান্নাম উত্তর দিবে, ফতুল্লা না, শুধু নারায়ণগঞ্জ কয় থানা, কয়টা ফায়ার সার্ভিস, সারা বাংলাদেশের সব ফায়ার সার্ভিসের যদি আগুনের পানিগুলা আনা হয়, মেশিনগুলা আনা হয়, এই একটা ফায়ার সার্ভিস পুরা জাহান্নামের আগুন নিবাইতে পারবে না। কারণ
বজরঙ্গ পর্দার আড়ালের মাগো, এরে দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে শরীরে লাগে রে, ওরে চামড়া পুরায় ও শান্তিনগরের মা, ওরে দুনিয়ার আগুনে গুস্ত পোড়া দেয়, হাড্ডি পোড়া যায় রে মা। আমার নবী কয় উম্মত জাহান্নামের আগুনের এমন হিট কলিজা পুইরা সরকার কইরা দিব রে, একবার বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও শান্তিনগরবাসী, ও নারায়ণগঞ্জবাসী, ও ফতুল্লাবাসী, ওই জাহান্নামের ভয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? সবাই এক আওয়াজে বলেন আছে না নাই? আমার নবীর আদর্শ, নবীর সুন্নাত গুলা মানার দরকার আছে না নাই? বাবারা, এখন জাহান্নাম বলে উত্তর দেয় দুনিয়ার মানুষ, ফায়ার সার্ভিসের এই রে মেশিন গোলা যদি আনা হয়, পাইপ গুলা আনা হয়, সারা বাংলাদেশ না সারা বিশ্বের সব ফায়ার সার্ভিস যদি জাহান্নামের আগুনে দেওয়া হয় রে ভাই, জাহান্নাম কয় আমার একটা কোনার আগুনও নিববে না, 60টা জাহান্নাম একটা জাহান্নামের আগুনও নিবাইতে পারবে না, এত হিট জাহান্নামের আগুনের। এবার বলি জাহান্নাম রে, আটলান্টিক মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, কি খবর? পানি জাহান্নামের আগুন নিববে নি? জাহান্নাম কয় না। বঙ্গোপসাগরের পানি, শীতলক্ষ্যা নদীর পানি, দাজলা নদীর পানি যদি দেওয়া হয়, মেঘনা নদীর পানি যদি দেওয়া হয়, পদ্মা নদীর পানি তুই জাহান্নামে যদি দেওয়া হয়, আগুন নিববে কিনা রে? জাহান্নাম বলবি না। ওরে আটলান্টিক মহাসাগরে পানি দিয়া আমার আগুন নিবাইতে পারবি না, জাহান্নামের আগুন নিবাইতে পারবি না। কথাটা শেষ হলে আল্লাহু আকবার জোরে বলবেন। আমি যখন বলবো ও জাহান্নাম, তাহলে কি পানি দিয়ে আগুন নিবানো যায়? জাহান্নাম বলবে যা ওই কাশীপুর শান্তিনগরের মাহফিলে যাইয়া কবরের আলোচনা শুই না, আরে কোরআন হাদিসের আলোচনা শুই না, এক বোঁটা চোখের পানি যদি আশেকের পরে যায়, আল্লাহর প্রিয় বান্দার চোখের পানি পরে যায়, এক ফোঁটা চোখের পানি দিয়া আশেকের এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার জাহান্নামের আগুনটা নিভে যাবে, একবারে বলা যাবে আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, আমি দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। চিল্লা যখন আল্লাহু আকবার। তাইলে চোখের পানির দাম কম না বেশি? আরে এত ফায়ার সার্ভিস গেল, আগুন নিবাইতে পারলো না। আটলান্টিক মহাসাগরের পানি দিয়া আগুন নিবে না। দাজলা নদীর সাগর কত বড় নদী, আগুন নিবে না। মেঘনা নদীর পানি দিল, পানি আগুন নিবে না। এরে বাবা, আশেকের চোখের পানি এক ফোঁটা পানি যদি জাহান্নাম কয় আমার জাহান্নামে ঢেলে দেওয়া হয়, পুরা জাহান্নাম জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। তাহলে চোখের পানি সারা দরকার আছে না নাই? আর জোরকান আছে না নাই? আমার পাগল মন, পাগল মন নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, সবে বলো না নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় তাকি দিবানিশি, আশায় নিশি আশায় তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন
কহন নবী নবী বলে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনায় মনের দোয়ার সেই ভাবনায় মনের দোয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন বাইরে আমার মনে আমি কানে কমনি মনে এই কানে দেই আমি কানটা টাইন না ধরি আপনার টাওয়ারটা দেন আমার পাগল মন ও আমার কানে না সমস্যা আপনার আওয়াজ করলে রাইকা দিয়ে এই কানে কম হনি আমি আমার পাগল মন নবী নবী বলে আমি আশায় তাকে দিবানিশি আশায় নিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারা কহন নবী নবী বলে চলবো না আর কারো পিছু শুনবো না আর কারো কিছু ঠিক কিনা কারো কিছু কি আমি আবার কারো নাম ধরে কিছু বলি না কিছু কিছু বাইরে আছে নবী মানতে চায় না আল্লাহ মানে এমন দল আছে না নাই এই আওয়াজ দেখো মেয়ে কাছে আছে না নাই বাইরা ইয়া নবী একটু আমরা ধরে দাঁড়ে দাঁড়ে পড়লে এটার বিরোধিতা করে গো আছে না নাই নবীর নামে একটু সুমা দিলে সুমা দেন মোহাম্মদুর সবাই কন সাল্লাল্লাহু একটু সুমা দিলে এটার বিরোধিতা করে আছে না নাই আজানের আগে সালাতু সালাম পড়লে রে এটার অবিরোধিতা করে আছে না নাই ওই বাইগর লগে আমরা আরে কথা কয় না ওই বাইগর লগে আমরা এই জন্য আমি গজলের মধ্যে মিলাইছি চলবো না আর বাইয়ে গো পিছু শুনবো না আর বাইয় গো কিছু বাইরা বেদাত কক আর সেদাত কক হারাম কক আর বেদাত কক বাই গো কিছু শুনবো না চলবো না আর কারো পিছু শুনবো না আর কারো কিছু জীবনটাকে দিয়ে দিব জীবন আপনাকে অর্ধেক আজ আমার অর্ধেক জীবনটাকে দিয়ে দিব জীবন দিয়ে দিব নবীর চরণ তলে আমার পাগল মন পাগল মন একটু আওয়াজ দিয়া পাগল মন আহা নবী নবী বলে আমার পাগল মন সারা কহন নবী নবী বলে আমি আশায় তাকি দিবানিশি আশায় তাকি দিদার যদি মিলে আমার পাগল মন সারা কহন নবী নবী বলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আজব আকবার দিলের কাল্লা দিয়ে শুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা একবার বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দারে মিনহা খালাকনাকুম হা দ্বারা বুঝায় এই মাটি দিয়ে আমি তোরে বানাইলাম আবার মাটির নিচে ঢুকাবে কে এই এই যে আপনি উঠছেন কেন এই লোকটা কোথায় যাচ্ছে হ্যাঁ বসেন আর উঠতে পারবেন না 20 মিনিট বসে থাকবেন একটা না কত মিনিট 20 মিনিট আগে কে কে চলে যাবেন হাত তোলেন মাশাআল্লাহ মুনাফিকি যেন না হয় ওয়াদা বরখালাপ করা কিসের আলামত আমি এবার কথা দেখবো সারদাস ভাই 20 মিনিট দেখেন কে গা উঠে আপনি লিখবেন একজন একজন নাম আমি মুনাফিক লিখে দিব নাম কারণ আপনারা বলছেন যাইবেন না ইনশাল্লাহ থাকবেন তো কয় মিনিট 20 মিনিট পরে আপনার যত সমস্যা হয় আপনি চলে যাবেন কোনো সমস্যা নাই বাবা আমি আবার এক ধরনের বক্তা উঠ বস করলে আমি আর কেউ দেন কমে যায় আবার অনেক বক্তারা সারদাস ভাইরে কই অনেক বক্তারা চোখ বন্ধ করে আওয়াজ করে চোখ বন্ধ করে ওয়াজ করতে পারে যে হেরেটা প্লাস পয়েন্ট বক্তারা লুডু খেলা মোবাইল টিপে গেমস খেলে কোনো সমস্যা নাই উঠে বসে মুতে আয়ে যায় আগে মাগে আশেপাশে যায় কোনো সমস্যা নাই কিন্তু আমার কি চোখ বন্ধ না খোলা আমরা যেতাম না আমার কথা কি ক্লিয়ার নেই আমার চোখ বন্ধ নাই আমরা লুডু খেলতাম না বয়ে থাল লাগবো আল্লাহু আকবার
সাবধান। আল্লাহ কয় তোদেরকে মাটি দিয়া বানাইলাম। সবাই বলেন কি দিয়া? এক বাক্যে কি দিয়া? আবার কোথায় ঢুকাবে? মাটির নিচে। আবার কোথায় নিবে? মাটির নিচে। এখন মাটির নিচে যারা যারা যাবেন, কি জিন্দা না মরতে হবে? বলেন আমাদের কি জিন্দা না মরতে হবে? বলেন আমাদেরকে রুহ কবজ করবে, ওনার নাম কি? বলেন ওনার নাম কি? আজরাইল। আমি আপনি যখন মরে যাব, মরার আগে আমার আপনার শিয়রে আজরাইলকে পাঠাবে কে? আবার আরেকটু আওয়াজ দেখুন, কে? যারা ইমানদার, যারা নামাজি, যারা নবীর আদর্শওয়ালা গো, যাদের ভিতরে ঈমান আছে, নবীর প্রেম আছে, নবীর আদর্শ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলে, ঈমানদারের কাছে যখন আজরাইল যায়, একটা না দুইটা না 70,000 ফেরেশতা নিয়ে যায়। আরো জোরে, 70,000 ফেরেশতা জাহান্নামী না, জান্নাতি ফেরেশতা লইয়া যায়। ওরে শুধু জান্নাতি না, জান্নাতি খুশবু লাগায়া 70,000 ফেরেশতাদেরকে জান্নাতি পোশাক পরায়া আল্লাহ কয়, আজরাইল নামাজ আমার জন্য পড়ল রে, আমারে বান্দা আমার জন্য জীবনটাকে, মনটাকে, সব কিছু আমার জন্য উৎসর্গ করে দিল। মনে চাইল, খেলাধুলার ভিতরে যায় না, আজান দিল রে, ওই শান্তিনগরের মসজিদে হাইয়া আলাস সালাহ বলতে দেরি, আমার এই বান্দা নামাজে যাইতে দেরি হয় না। আজরাইল এই নামাজি ওয়ালা বান্দা যখন মরমুষ্য হয়, এরা মৃত্যুর ঘন্টা বেজে যায়, এই জীবনের আশা যেদিন তার শেষ হইয়া যাইব রে, তখন তুমি 70,000 ফেরেশতা জান্নাত থেকে নিয়ে যাইবা। সাবধান সাবধান, তুমি এমন একটা সুরত নিয়ে যাইবা রে, আমার ইমানদার বান্দা যেন কষ্ট না পায়, তোমার চেহারা দেখে যেন ভয় না পায়। ইমানদারের মৃত্যু, ইমানদারের জান এমন নরম ভাবে তুমি কবজ করবা। আর একটা কথা বলে দিয়ে যাই, ইমানদারের রূহ কবজ করবা এমন ভাবে রে, ওরে আটার মধ্যে, ময়দার মধ্যে যদি একটা চুল পরে যায়, এই চুলটা যদি আটা উঠানো হয়, আটা যেরকম ভাবে টের পায় না, এমন সহজ ভাবে আমার ইমানদারের, নবীর প্রেমিকদের, নবীর আদর্শলা উম্মতের, আমার প্রিয় বান্দার রূহ কবজ করবি রে, একবার জবান করে বলা যাবে সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার মনটাকে নরম, ডানে বামে কোনো কথা নাই, আমার দিকে চেয়ে থাকেন, মনটাকে নরম। পারলে 2 ফোঁটা চোখের পানি পালাবেন আব্বু। আব্বু রে, চোখের পানি কিন্তু অভিনয় করে পালানো যায় না, চোখের পানি কিন্তু অভিনয় করে পালানো যায় না। সব কিছু অভিনয় করা যায়, কিন্তু চোখের পানি অভিনয় করে পালানো যায় না। মনটাকে একটু নরম করে দেই। বাবা আজরাইল ইমানদারের কাছে যখন আসে রে, ইমানদারকে আইসা জান্নাতি খুশবু লাগাইয়া, জান্নাতি পোশাক পরিয়া আজরাইল আইসা ডান হাতটা, আজরাইলের খেয়াল করেন, আজরাইলের ডান হাতটা ইমানদারের মুখের সামনে, বুকের সামনে এইভাবে ধরে। কিতাব প্রমাণ করে রে, জাহান্নামী বেঈমান আল্লাহর বান্দা যারা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওরে বাবা নবীর বিপক্ষে কথা বলে, বাবা রে, বেঈমানদের রূহ কবজ করে আজরাইল বাম হাত দিয়া। কোন হাত? একটা এক জোরে আওয়াজ দেখুন, কোন হাত?
আর ইমানদারের রূহ কবজ করে কোন হাত? আরো জোরে বলেন কোন হাত? এই তো আজকে বললাম ইমাম গাজ্জালি কত চমৎকার করে কিতাব লেগেছে মরণের আগে এবং পরে। আপনাদের মাগরিবের নামাজ পড়ে আমার রুমের মধ্যে বসে বসে, আমার চাচ্চু হয়ে গেছে, এ বাবা এদিক দে বাইস্তা, হ্যাঁ আর এদিক দে বাবা, মাশাল্লাহ আমার বড় ভাই আপন বাইস্তা, চিল্লা জোরখন মার হাবা, আরো জোরখন মার হাবা, চিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। বাইস্তার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। আমার বড় ভাইয়ের এক ছেলে, মেয়ে না একটা ছেলে, আল্লাহ যেন হায়াতে তাইবা দান করে, জোরখন আমিন। যুবক ভাই খেয়াল করেন, আজরাইল একটা না দুইটা না 6টা মুখ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? এই তো আজকে বললাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। এখান থেকে আজকে ওয়াজ করব, নগদ ফরা নগদ ওয়াজ। সুবহানাল্লাহ। আজরাইলের 6টা মুখ আমার আল্লাহ দিছে রে। সামনের যেই মুখটা আছে রে, ওই মুখটা দিয়া ইমানদারের রূহ কবজ করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 5টার ব্যাখ্যা আজকে করলাম না। এবার আমাদের সভাপতি সাহেব, চিল্লা জোরে কন মারহাবা। মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, হিজবুর রাসূল কমিটির সভাপতি, চিল্লা জোরসে কন মারহাবা। আর জোরে কন মারহাবা। আমার হুজুর কাবলার সংগঠন হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিল্লা জোরে কন মারহাবা। যুবক ভাই দিলের কান লাগে শোনেন গো, আজরাইল যখন ইমানদারের রূহ কবজ করে, তখন ডান হাতটা যখন এইভাবে দেয় রূহটা কবজ করার জন্য, আজরাইল যখন মুখের দিক দিয়া এইভাবে রূহ কবজ করার চেষ্টা করে, এবার রূহটা মাথার উপরে চলে যায়। আবার মাথার দিকে যখন আবার হাত দেয় আজরাইল, আবার হাতের নাগালে আজরাইল আবার ওই মর্মস্য ইমানদারের রূহটা চলে যায়। আবার হাতের মধ্যে যখন ধরে রে রূহটা কবজ করার জন্য, ইমানদারের রূহটা আবার পায়ের নাগালে চলে যায়। এবার আজরাইল এবার আবার হাত দেয় চোখের দিকে, চোখ দিয়া ইমানদারের রূহ কবজ করবে। আবার চক্ষু থেকে আবার রূহটা ইমানদারের কানের গোড়ায় চলে যায়। এবার আজরাইল ডাক দিয়া বলবে, মালিক ওগো রহমান, ওগো আল্লাহ, আমি মাথার চোখের দিকে হাত দেই, চক্ষু দিয়া রূহটা কবজ করবো গো আল্লাহ। চক্ষু থেকে রূহটা পালায়া আবার মুখের দিকে চলে যায়। ও আল্লাহ, আবার রূহ মুখ দিয়া বের করব, আবার হাতের নাগালে চলে যায়। আর আবার চেষ্টা করি রে পা দিয়া রূহটা বের করব, আবার পা থেকে আবার মাথায় চলে যায়। আমি কিভাবে আপনার ইমানদার বান্দার রূহটা কবজ করব? ও আল্লাহ, রূহটা তো শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, আমি কি করব? আমার আল্লাহ কয়, আজরাইল রে, মুখ দিয়া কিভাবে রূহ কবজ করবি? এই মুখ দিয়া আমার ইমানদার প্রিয় বান্দা আমার শতবার ওই শান্তিনগরের মাহফিলে আল্লাহু আকবার বলেছে, এই মুখ দিয়া কোরআন পড়েছে, এই মুখ দিয়া হারাম খায় না রে, এই মুখ দিয়া হালাল খায়া আমি আল্লাহরে ডেকেছে। এই জন্য এই মুখ দিয়া রূহ কবজ করতে পারবি না। একবার বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। পারবেন নি সবাই? তো সবাই বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝেও বুঝে না অবসান, তুমি রহ পিছনে বাবা বলেন না, তুমি মেহেরবান। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার হাত দিয়ে বের করতে পারি না কেন আল্লাহ? আমার আল্লাহ জবাব দিবেন, আমার প্রিয় বান্দা এই হাত এমন হাত, যে হাতগুলা নামাজের সময় জমিনের মধ্যে দিয়া আমি মাওলারে সেজদা করেছে। এটা হাত নাড়ালে কিছু কই না, জোরে কোন হে আল্লাহ, এই পাও দিয়া কেন গো রুহটা বের করতে পারলাম না? স্ত্রীদের ভাই পিছনে যেন কথা না হয়। এই পাও দিয়া কেন রূহ কবজ করতে পারলাম না? আমার আল্লাহ বলবে আজরাইল এই পাও দিয়া হেঁটে হেঁটে আমার বান্দা ওই শান্তিনগরের মাহফিলে গেছে, কোরআনের মাহফিলে গেছে রে। এই পাও দিয়া হেঁটে হেঁটে মসজিদে গেল, এই পাও দিয়া হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গেল, এই পাও দিয়া হেঁটে হেঁটে রে খানে কাবা শরীফ জিয়ারত করেছে। আমার আল্লাহ কয় আজরাইল এই পাও দিয়া রূহ কবজ করতে পারবি না। আল্লাহ গো চোখ দিয়া কেন বের করতে পারলাম না? আল্লাহ কয় বান্দা রে, আল্লাহ কয় আজরাইল রে এই চক্ষুগুলা এমন দামি, যেই চোখগুলা রে আমার মদিনাওয়ালার রওজা দেখেছে। এই চোখের এত দাম, যেই চক্ষু দিয়া রে আমার খানে কাবা দেখলো, যেই চক্ষু দিয়া আমার মদিনাওয়ালার সবুজ গম্বুজটা দেখলো রে, ওই চক্ষুটার অনেক দাম। যেই চক্ষু দিয়া আমার কোরআনের আয়াত দেখা দেখা পড়েছে, এই চক্ষুর অনেক দাম। এই চক্ষু দিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো রূহ কবজ করতে পারবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাহলে রূহ কবজ করব কেমন ভাবে? আপনার বান্দারে কি রাইখা দিবেন আমি জায়গায়? কয় না, রূহ কবজ করতে হবে, তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আল্লাহ কিভাবে রূহ কবজ করব? হাত দিয়া এমন ভালো কাজ করছে, পাও দিয়া মসজিদও যায়, চক্ষু দিয়া কোরআন দেখে, আল্লাহ গো মুখ দিয়া আপনারে ডাকে, তাইলে আমি রূহ কবজটা করব কি দিয়া? আমার আল্লাহ বলবে আজরাইল রে আমি জান্নাত বানাইলাম 8টা। কয়টা? আরো জোরে, এই জোর হয় না কা? 8টা জান্নাত বানাইলাম। সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। বুঝে না নতুন নতুন জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। এই দামি জান্নাতটা তোমার হাতের মধ্যে লইয়া আজরাইল কি ছোট না বড়? যখন ছোট না বড়? আজরাইলের পাও জমিনে, মাথা হলো আসমানে। আল্লাহ বলবে আজরাইল রে যা 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 আমার জিব্রাইলের খবর দে। জিব্রাইলকে, ও বাবা এই জিব্রাইল কত বড় সৈন্য নেন। জিব্রাইল কয় আল্লাহ আমারে 1টা না 2টা না 600 নূরের পাখা দিল। একটা পাখা যদি মেলি গো জমিন থেকে আসমান। এত বড় কথা হইল সুবহানাল্লাহ, জোরে কর না। জমিন থেকে আসমান। জিব্রাইল কয় এরম 600 নূরের পাখা, ফাঁকা যদি একটা জমিন থেকে আসমান, 600টা পাখা কত বড়? জিব্রাইল কত বড়? জিব্রাইল কয় আমি কত বড় পরে খবর নাও, আমি জিব্রাইলের মাথায় এরে আটলান্টিক মহাসাগরের পানি, ওরে দাজলা নদীর পানি, পৃথিবীর সব পানি যদি আমি জিব্রাইলের মাথায় শরীরে ডাইলা দেওয়া হয় গো, আমি জিব্রাইলের মাথার যেই চুলগুলা আছে চুলগুলা একবেলার গোসলের বিস্ত না। মা গো, জিব্রাইল কত বড়! সুবহানাল্লাহ অন্তরে। এই জিব্রাইল যদি আমগো শান্তিনগর উপায় আসেনি, দেখলে কথা কেন উপায় আসেনি?
এই জিব্রাইল রে আল্লাহ কইব, জিবরাইল, ও জিবরাইল রে, যা যা দৌড়ায়া যা, জান্নাতুল ফেরদাউসে দৌড়ায়া যা। আরে জিবরাইল জান্নাতুল ফেরদাউসটারে মাথায় লইয়া ওই আমার ইমানদার বান্দার কাছে আজরাইল গেল রে, আমার ইমানদার বান্দার চোখের সামনে নিয়ে যা। বানানো কথা না, নবীর হাদিস শরীফ থেকে শোনাচ্ছি রে বাবা। এবার জিবরাইল জান্নাতুল ফেরদাউসটা ওই ইমানদারের সামনে এইভাবে ধরবে, আমার আল্লাহ বলবে, আজরাইল রে, রূহটা কবজ করে ফেল। একটু মজা করে কোন সুবহানাল্লাহ। ছোটবেলা মুসলমানি করাইছিল, কথা কয় না কা, কথা কয় না কা, ঠিক নেই? মুসলমানি করানোর সময় দইরা আনার লাগতো। কি করে আনার লাগতো? দইরা। আহারে গোলাত ফলায়, হেন ফলায়, হেন ফলায়, খাড়ের নিচে ফলায়। তখন দইরা আনতে সময় কইতেছে, আজাম বেড়াইছে কিছু না। আজাম বেড়া কয়, এই পাগলার কিছু কিছু পোলা পাইনাছে, খুব দুষ্ট, এমন লড়াচড়া করে। আজাম বেড়া কয়, আমি কাটমু কেমনে? কথা কয় না কা, ঠিক নেই? আমি কাটমু কেন? এটা তো দুনিয়ার শয়তান। এরকম পোলা পাইনা আছে না নাই? আজাম বেড়া শুদ্ধ ডরে জায়গা, হ্যাঁ লড়ালড়ি। কয় হ্যার পছন্দের কিছু আসেনি? কয় আর পছন্দের কিছু আছে। কয় কি? মোবাইল। অনকার পোলা মোবাইল দিলে কিছু লাগে, ভাত খাইতে চায় না, মোবাইল সামনে দিলে আগ করে। আরে কথা কয় না কা, এরকম বলাবে না, আছে না নাই? মোবাইলটা সামনে দেয়, কয়েক কোনটা পছন্দ করে? মোটু ফাতলু, আছে না নাই? মোটু পাতলু ডাই না দে, মোটু পাতলু ডাই না দেওয়ানোর পরে কয়, ওইসা মুটু কি আরে, ফাতলু কি আরে? হ্যাঁ, সিঙ্গাম সারও তো লগে আছে। কথা কয় না কা? কোন স্যারে? আমার বাইশ থাকো, বাইশ আমরা কমন করে গেছে, সিঙ্গাম স্যারের লগে আছে, মোটু আর ফাতলুর লগে। কি স্যারে? সিঙ্গাম স্যারও তো লগে আছে। এবার সিঙ্গাম স্যার দিয়া চায়, এবার বাপে কয়, আজাম বেড়ার কয়, শুরু করে দেন। কোন দিয়া যে ফুস দিয়া লাইছে, খবর নাই, খবর নাই। আল্লাহ কইব, আজরাইল রে, আমার বান্দার সামনে, ইমানদার নামাজির সামনে জান্নাতুল ফেরদাউস এইভাবে ধরবা গো। আজাম বেড়া যেইভাবে রুহ কবর, আজাম বেড়া যেইভাবে আহারে মুসলমানের করার সময় অপারেশন করছে, মোবাইলের দিকে তাকে আছে, ওই বাচ্চা খবর রাখে না। আমার ইমানদার বান্দা যখন জান্নাতুল ফেরদাউস এত দামি, এত সুন্দর, এর জান্নাতুল ফেরদাউসে তাকাইব, রূহ কবজ করবা, জান্নাতুল ফেরদাউসের নাজ নামত দেখবা, জানতে কোন দিক দিয়া কবজ করব রে, ইমানদারের খবর থাকবো না। চিল্লা কোন আল্লাহু আকবার, চিল্লা কোন জোরে মারহাবা। ইমানদারের রূহ কার কার? সবাই কোনে কার? এবার রূহ কবজ করার পরে আজরাইল বলবো, আল্লাহ, ও পারের আল্লাহ, এই রূহটা লইয়া গো আমি কিভাবে যাব? কয়, তুমি জান্নাত থেকে কিছু আনো নাই? কয়, আনছি। কয়, জান্নাত থেকে জান্নাতি রুমাল, জান্নাতি শট লয়ে আসছি। আরো ধরে কোন মারহাবা। জান্নাতি শট নিয়া, এই জান্নাতি রুমাল লয়া রে, এইভাবে যখন আজরাইল প্রথম আসমানের দিকে ওঠা শুরু করবে, প্রথম আসমান থেকে দরজা যখন টুক দিবে, দরজার গেট খোলা, ওই প্রথম আসমানের মধ্যে যাই ফেরেশতারা আছে রে, এই ফেরেশতারা সহ ইমানদারের রূহকে স্বাগতম সালাম দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানা কইরা রে, ইমানদার, ইমানদার রূহটা প্রত্যেক আসমানের মধ্যে আমার বাবারা ফেরেশতারা স্বাগতম জানাবে, সালাম দিবে, আর বলবে জান্নাতি রূহ, জান্নাতি রূহ। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
এই দিক দিয়া রুহটা লইয়া আজরাইল যায়, ওই দিক দিয়া ওই শান্তিনগর লাশটার খাঁচাটা লইয়া কান্নাকাটি শুরু করে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আপন স্ত্রী কান্দে। কি আশ্চর্য ঘটনা! আমি মাঝে মাঝে আবার চোখ দিয়ে পানি চলে আসে এই কথাগুলা যখন আমি পড়ি, হাদিস শরীফগুলা কিতাবগুলা যখন পড়ি, তখন নিজে বারাকান্ত হৃদয় হয়ে যায়। বাইরে এই যে আমার বড় ভাই আমার ডান পাশে বসা আছে, আমার বাবা আছে, আমি সবার ছোট, আমার বড় ভাইকে সামনে রেখে কথাটা বলে দিয়ে যাই। আমরা ভাই বোন 9 জন। আমার বাবার যদি প্রশ্ন করা হয়, বাবা গো আপনি বেশি কারে ভালোবাসেন গো বাবা? বাবাই বলবে, আব্দুল মান্নান আমি তোরে বেশি ভালোবাসি। ছোট বলে না, কেন রে বাপ? আমার অনেক বড় শখ ছিল রে, আমি একটা ছেলেরে আলেম বানাবো। তিনটা ভাই আমাদেরকে মাদ্রাসায় দিছে। আমি আব্দুল মান্নান, আমার আরেকটা ভাই যমজ ভাই আছে আব্দুল হান্নান। আব্দুল হান্নান মান্নান একদিনে দুনিয়াতে আসছে রে ভাই। এই 2টা ভাইকে মাদ্রাসায় দিছে। আমার ভাই শাহাদাত আরেকজন ভাইকে মাদ্রাসায় দিছে। ওই ভাইটাও ফাজেল পাস মৌলানা, এই ভাইটাও আমার ফাজেল পাস মৌলানা। আল্লাহ আমাকে কামেল মাস্টার শেষ করেছে ঢাকার ঐতিহ্যবাহী অনেক বড় মাদ্রাসা। অহংকার না, বাবার দোয়ায় এত বড় একটা সুন্নি মাদ্রাসা কাদরিয়াতেই বা মোহাম্মদপুর থেকে কামেল মাস্টার্স মুফতি খেলা শেষ করছি রে বাবা। এটা আমার অহংকার না, আমার বাবার দোয়া, আমার মুর্শিদ কাবলা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর আওলাদ রাসূলের দোয়া। বাবা বাবা রে, আমি মাঝে মাঝে ভাবি যেই বড় ভাই আমার এত আদর করে, যেই আমার বাবা আমার এত আদর করে রে ভাই, আমি আজকে যদি মইরা যাই, আমি আজকে আব্দুল মান্নান, আমি আজকে যদি মরে যাই রে ভাই, আমার এই আপন বড় ভাই বলবে ঘরে বেশিক্ষণ রাখবি না, আহারের লাশ পছন্দ হবে, ইমাম খবর দে। বাবাই বলবে ইমাম খবর দে রে, স্ত্রীরা বলবে তাড়াতাড়ি জানাজা দে, লাশ গন্ধ ছুটে যাবে। আমার সন্তানেরা যেই সন্তানের জন্য রাত নাই দিন নাই, ওরে এই সিলেট যাই, আবার যাই চট্টগ্রাম মাহফিলে, আবার রাত ওরকম করে, আবার জাফলন, আবার বরিশাল টরকিতে যাই, আবার সিরাজগঞ্জ পাবনা যাই, রাত নাই দিন নাই রে ভাই। যে স্ত্রীর জন্য সন্তানের জন্য এত পাগল, আর রাতের ঘুমকে হারাম করে দেয় রে, ওই স্ত্রী আমার ঘর থেকে বার কইরা দিব। আপন বড় ভাই আমার মাটি দিয়া দিব, চাপা মাটি দিয়া, আপন বাবা আমার মাটি দিয়া দিব। হায় রে দুনিয়া, এই দুনিয়ার আপন বলতে কেহ নাই, আপন একজন আমার আল্লাহ। আমার কবরে আসবে নবী, কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? আমার বড় ভাই যদি মরে যায়, আমিও মাটি দিয়া কবরে চলে আসবো। হায় রে বড় ভাই, আমার বাবা এত কষ্ট করছে আমার জন্য, আমার মা। বাবা, আমাদের বাইরে যদি প্রশ্ন করা হয় তোরা বেশি কারে ভালোবাসস, আমি আব্দুল মান্নানা বলবো আমার মারে ভালোবাসি। আমার ভাই জাহাঙ্গীর ভাইকে যদি প্রশ্ন করা হয় কারে বেশি ভালোবাসো, কারণ বাইরে আমার মার মতো মা, অনেক মা দেখছি রে, ছেলের বউর লগে ঝগড়া করে, খানা লইয়া, ফিনা লইয়া, টিয়া লইয়া। এই যে আমার প্রায় 36-35 বছর যায়, সম্ভবত 36 পড়ছে, আমার বড় ভাইরা জানে বয়স কত আমার জানা নাই, 34-35 বছর যায় হয়েছে। আমার মারে আজকে দেখি না, একটা দিন আব্দুল মান্নান আমারে 500 টাকা দে রে বাবা, ওয়াজ করে আসছো, একটা 1000 টাকা দে, একটা কাপড় দে, মাস পর্যন্ত খোঁজে না। এমন মারে এই
দুনিয়া থেকে যদি চইলা যায়, আমার মনে হয় আমরা 6টা ভাই পুরাটা উঠানের মধ্যে কইরাইয়া কাঁদব, তারপর মারে রাখা যাবে? যেরকম রাখা যাবে না। এই মাও আমার মাটি দিয়ে দিতে হবে। আমি মরে যাইলে আমার মা কাঁদবে কাঁদবে, এক নজর বন্ধু বান্ধবরা দেখবে। এই জন্য তো আশেকেরা কয় মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাজার ও চিন পাখি, বলেন দেহ খাজার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, সবাই আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা বলেন ঠিক না বেঠি? আপন স্ত্রীকে যদি বলা হয় কি আসাব দুনিয়ার সভাপতি সাহেব, আপন স্ত্রীকে যদি বলা হয় আপনি যদি রাত্রে মরে যান, জানাজা অনেকে রাত্রে দিয়া দেয়, আবার অনেকে কয় সকালে জানাজা দাও। কেন? কয় লোকেরা ঢাকা থেকে তার ছেলেরা আসবে, আত্মীয় স্বজন আসবে। এখন লাশের সামনে একজন থাকা লাগেনি? কথা বুঝতে বলেন, থাকা লাগেনি? স্ত্রীরে যদি বলা হয়, স্ত্রীরে তুমি স্ত্রী, তার বউ কই? কয় ঘরের মধ্যে। কয় স্ত্রী বাইচা আসেনি? কয় বাইচা আছে। তো তারা ডাক দাও, তোমার স্বামীর লাশটা তুমি আজকে রাত্রে পাহারা দিবা। স্ত্রী কয় আমি পারবো না। আর কত কথা, স্বামীর সামনে স্ত্রী কালকা রাতও একসাথে ঘুমাইলাও, স্বামী ছাড়া ঘুমায় না রে। ও শান্তিনগরের মা গো, ও পতুল্লার মা, ও নারায়ণগঞ্জের মা গো, রাগ করবেন না গো মা, বুঝাবার জন্য বলছি। আরে আজকে রাত্রে আর যদি আপনার স্বামী মরে যায়, যদি বলা হয় আপনার স্বামীটাকে আপনি পাহারা দেন, স্ত্রী বলবে আমি লাশ পাহারা দিতে পারবো না। কয় কেন? কয় আমার ভয় লাগে, আমার ভয় লাগে, লাশের সামনে আমি রাত্রে থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে রে। আইরে দুনিয়া, আইরে পৃথিবী, যেই স্বামী ছাড়া স্ত্রী ঘুমায় না, আজকে স্বামী মরে গেল, স্ত্রীর ভয় লাগে ওই স্বামীর পাশে পয়সা পাহারা দিতে। আইরে দুনিয়া, আইরে পৃথিবী, এটাই দুনিয়া, এই দুনিয়া কিছু নাই রে ভাই। এই দুনিয়ায় আপন কেহ নাই, কেউ কারো আপন না। আপন হবে আমার নামাজ, আপন হবে আমার রোজা, আপন হবে আমার তাহাজ্জুদ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, মনটাকে নরম করে দেন। এই দিক দিয়া রুহুল লইয়া আজরাইল চলে যাচ্ছে রে বাবা, প্রথম দ্বিতীয় আসমানে। এই দিক দিয়া লাশ লইয়া দোয়ায়। ও বাবা, আমার নবী আপনার নবীরে একদিন আম্মা জান আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনার কাছে প্রশ্ন, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার কোনো কষ্ট থাকেনি। আমার নবী আপনার নবী চোখের পানি ফেলে ফেলে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। নবীরে পাইতে চান না? একটু কন না ভাই, ভাই ভাই ভাই, এই যে বসেন, একটু বসেন, কথা আছে, কথা আছে। গোমা গোমা অন উঠতে পারবেন এখন, মনের মতো এখন মেন জায়গা নিয়ে আইছি। কয়টা বাজে? আর আছি মাত্র আমি 20 মিনিট, আমি সব চলে আইব।
কোন সমস্যা নাই। দেখছেন নি একটা চেয়ারও খালি নাই, মানুষ দাঁড়ায় আছে। মাত্র চেয়ারের মধ্যে লয়ে বসছিলাম 15 জন, অনকি 15 জন না পুরা প্যান্ডেল ভর্তি। তো পরিবেশটা কি লেগে আপনি একজন নষ্ট করবেন? আমরা লেগে 30 সেকেন্ড 1 মিনিট নষ্ট হয়ে গেছে, এইটারও জবাবদেহি করতে হবে আল্লাহর কাছে। আর উঠছেন না, বলেন সবাই। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে কেউ শান্তিনগর বাসী নবীরে চান না আপনারা? তো স্ত্রীতে সবাই একটু গুনগুন এখন। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়, তোমার 2 কদমে চুমো খাবো, 2 কদমে, আবার 2 কদমে চুমো খাবো, 2 কদমে খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া জোরসে বলেন মারহাবা। আর জোরে এখন আল্লাহু আকবার। ও যুবক ভাই, কত মজার! এবার কিন্তু চোখ দিয়ে পানি ফেলতে হবে, আমি দেখবো কার চোখে পানি আসে। আমার নবী, আপনার নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে গো কোনো কষ্ট থাকেনি? আমার নবী চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানিগুলা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঝরঝর ঝরঝর করে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, কি প্রশ্ন করলা রে আয়েশা? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কোনো বেয়াদবি করলাম নেই, আপনি কেন চোখের পানিগুলা ছেড়ে দিলেন? আমি প্রশ্ন করাতে আপনার মনে কোনো কষ্ট গেল নি? আম্মা জান আয়েশার প্রশ্নের উত্তরে আমার নবী কয়, আয়েশা রে, মানুষ মরে গেলে রে আরো বেশি কষ্ট বেড়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেমনে কষ্ট বেড়ে যায়? কয় কেমনে কষ্ট বেড়ে যায়? কয় মানুষটা যখন মৃত্যুবরণ করে, আজরাইল যখন রূহ কবজ করে গো, ওই রূহটা কবজ করার পরে তার রূহটা আশেপাশে ঘুরতে থাকে, দেখে তার ছেলে এই দিক দিয়া কান্দে, তার মেয়ে এই দিক দিয়া চোখের পানি পালায়া কান্দে, তার আপন বাবারে এই দিক দিয়া কান্দে, তার স্ত্রী এই দিক দিয়া কান্না করে। এই লাশটার রুহটা কিন্তু লাশের আশেপাশে থাকে। যখন এই লাশটাকে ঘর থেকে যখন মৃত্যুবরণ করে, দেখবেন এই শান্তিনগর মানুষ যখন মারা যায়, খাটের উপরে রাখার পরে গো, যদি খাটের উপরে দম যায়, খাটের উপরে লোকটা ইন্তেকাল করে, বলে এলাকার বাসীর ইমাম সাহেব মুরব্বীরা করে, খাটের নিচে লামা। আরে কথা বলেন না কেন? আপনাদের দিকে হয় না এরকম? খাটের কোথায় লামাও? নিচে লামাও, আছে না নাই? আবার কয় ঘর থেকে বের কর, ঘর থেকে বের কইরা গোসলের খাটের বিন্দু শোয়ায়া দে। আমার নবী কয়, আয়েশা রে, মনটাকে নরম করে দেন। এবার এদিকে বাচ্চারা কথা বলে, একটু থামান, মনটাকে নরম করে দেন, একটু পরিবেশের দিকে নিয়ে যায়। আমার নবী কয়, আয়েশা, এই লাশটার প্রথম কষ্ট হইল রে আয়েশা, এই লাশটার যখন আপন ছেলে, আপন বড় ছেলে, আপন ছোট ছেলেরা, বাতিজারা আরে দরে দরে লাশটারে ঘর থেকে বের করে গোসলের খাটে নিয়ে যায় রে, ওই সময় লাশ চিৎকার দিয়া বলতে থাকে, আমার আপন ছেলে,
আমারে এত তাড়াতাড়ি রে আমার এই ঘরটা থেকে গো আমারে এত তাড়াতাড়ি বের করিস না রে। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বাবা ডানে বামে নয়, মনটাকে নরম করে দেন। এবার আমার নবী কয় আয়েশা, আম্মা জান আয়েশা কয় মরে যাইলে আবার কথা বলে কেন, কিভাবে? আমার নবী কয় আয়েশা রে, তার রূহটা আশেপাশে থেকে চিৎকার দিয়া কান্না করতে থাকে, কিন্তু এই আওয়াজ কোনো তার ছেলে শুনে না, মেয়ে শুনে না, আপন ভাই শুনে না, শুনে পশু পাখিরা। এই লাশটারে যখন এইভাবে খেয়াল করেন, আমার দিকে তাকান আর মনটাকে নরম করে দেন। এইভাবে লাশটারে যখন আপন ছেলে নিষ্ঠুরের মতো এইভাবে ধইরা, আরে দরাদরি কইরা ওই ঘর থেকে বিল্ডিং থেকে এইভাবে বের করে নিয়ে যায় গোসলখানায়। লাশটা ডাক দিয়া কয় ছেলে রে, ছেলে কোন বিল্ডিং থেকে আমার বের কইরা দাস রে বাবা? এই বিল্ডিংটা বিদেশে তাইকা মাটি কাইটা ব্যবসা কইরা মাথার গাম পায়ে পালায়া এই ঘরটা এই বাড়িটা আমি বানাইছি রে বাবা। যেই খাটটার তাইকা আমারে লামায়া দিতাছ, এই খাটটার তাইকা এত তাড়াতাড়ি আমারে বের কইরা দিস না রে। এই খাটটা আমার নিজ হাতে কিনা আব্বু, আমারে আরেকটু আমার এই ঘরটায় থাকতে দে রে, এত তাড়াতাড়ি আমারে বের করিস না। একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার, দাও দেখা দাও ও গো রাসূল, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়া জোরে কোন মারহাবা। আম্মা জান আয়েশা কই নবী, নবী গো, তারপরও তার বাবা চিৎকার দিয়া কানবে আয়েশা, ছেলেরা কিন্তু আওয়াজ শুনবে, জোরে কোন শুনবে। এরপরে ছেলেরা এইভাবে কাঁধে লইয়া হাতে ধরাধরি করিয়া লাশটারে যখন গোসলখানায় নিয়ে যায়, গোসলখানায় নেওয়ার পরে যে গোসল করায় এই গোসল করানেওয়ালা লোকটা কি করে, এইভাবে কাপড় চোপড় খোলার জন্য যখন রেডি হয়, দেখবেন এটা মানুষ যখন কাপড় চোপড় পরা অবস্থায় মরে যায়, শরীরটা ছেড়ে দেয়, কাপড় চোপড়গুলা টাইট হয়ে যায়, স্বাভাবিকভাবে খুলতে পারে না, তখন ওই লোকটা ওই দোয়ানি লোকটা দেখবেন বলবে কে ছিল? জোরে বলেন কি লও? কে ছিল? কেসি আইনা মনটাকে নরম করে দেন। এই সিধা শোনা নিয়ে যাও, বাচ্চারা দুষ্টামি করে। কেসিটাই না যখন এইভাবে কেসি দিয়া কাটা শুরু করবে ওই গোসল করনেওয়ালা লোকটা, এবার লাশটা আম্মা জান আয়েশাকে আমার নবী কয় আয়েশা রে, এবার লাশ চিৎকার দিয়া কান্না শুরু করবে আর বলবে, এরে আমার এলাকার গোসল করনেওয়ালা, আমার এত নিষ্ঠুর ভাবে আমার কাপড় গুলা কেসি দিয়া কাইটা নিষ্ণারে, আমার বড় লজ্জা লাগে রে,
আমার কাপড় চোপড় গোলা এইভাবে কাটবি না, আমার বড় লজ্জা লাগে। একবার বলা যাবে আল্লাহু আকবার, আবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আহারে আমার সাজিদ ভাই, আমার শাহরাজ ভাই বড় চমৎকার একটা সাবজেক্ট আমারে দিছে। কবর কি খেয়াল করেন বাবা। এবার গোসল করানোর জন্য যখন আমার বাবারা কক্স সাবান আয় হায় রে পানি দিয়া গোসল করায়, জীবনে গোসল করি লাখ সাবান দিয়া, কত দামি সাবান দিয়া, শেষ গোসলটা হইব রে কক্স সাবান দিয়া, সবচেয়ে কম দামি সাবান দিয়া। বাবারে গোসল করি জীবনে কোনো ফাতা দিয়া গোসল করি না, কোনো ফাতা দিয়া গোসল করি না, কিন্তু শেষ গোসলটা বড়ই পাতার গরম জলে। জোরে কোন ঠিক কিনা? কত মায়া রে কত মায়া গো, কুসুম গরম পানি করেনি আপনাদের এলাকায়? গোসল করেনা কয় কুসুম গরম পানি ল, গরমও না ঠান্ডাও না, কি মায়ার গোসল গো, কি দয়ার গোসল। আমার কানের মধ্যে তুলা লাগায়, কান দিয়া যেন পানি না ঢুকে। আব্বুরে যেদিন আসছেন ওই দিনও নিজে গোসল করতে পারেন না, আরেকজনে গোসল করাইল, যেদিন চইলা যাইবেন কবরে ওই গোসলটা নিজে করতে পারবেন না, আরেকজন করাইব। বন্ধুরা কত মায়ার গোসল রে বাবা, কানের মধ্যে তুলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে। কথা বলেন না, পরিবেশে নিতেছি। আল্লাহু আকবার, মানে ইঙ্গিতে কথা হবে, চিল্লা স্টেজে তো কথা বলতে হবে ইঙ্গিতে, চিল্লা এখন আল্লাহু আকবার, আর জোর কোন ইয়া রাসূলুল্লাহ। তুই কানের মধ্যে তুলা দেয়, কান দিয়ে যেন কি না ঢুকে। আবার নাকের মধ্যে কি দেয়, জোরে জোরে নাকের মধ্যে কি দেয়, নাকের মধ্যে তুলা দেয়, নাকে দিয়া যেন পানি না ঢুকে। এবার বড়ই পাতার গরম জলে গোসল দেয়, কত মায়া তুলা দেয়, কত মায়া রে, কানের মধ্যে তুলা দেয়, কত মায়া। আস্তে আস্তে করে সাবান দিয়া গোসল করায়, কত মায়া, মায়া রে মায়া। আম পাতায় জাম পাতায় কত পানি জরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওরে আতর গোলাপ চন্দন মাইখা দিব রে, শান্তিনগরবাসী আর সাদা কাপড় তোমায় আমায় পরাইব রে। ও প্রাণের মুর্শিদে রে, তুমি ধীরে ধীরে পীরে পীরে আইসরে। চিল্লা জোরে কন মারহাবা, আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি জরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। লাল বল নীল বল কত রঙের শাড়ি, একদিন আমায় পরতে হবে সাদা মার্কিন শাড়ি রে। ঠিক কিনা? পতুল্লার মা ও শান্তিনগর মাগো, স্টিলের আলমারি খুলে দেখো, লাল শাড়ি, সবুজ শাড়ি, নীল শাড়ি, জামদানি শাড়ি, কত রঙের দামি দামি শাড়ি রে। আমার আপনার কত রঙের পাঞ্জাবি, কত রঙের ব্লেজার, কত রঙের কোটি, কত রঙের কোট, কত রঙের হিসাব নাই। কিন্তু আমি আপনি যখন মরে যাব রে, ওই শেষ বিদায়ের কাপনটা
শেষ বিদায়ের পোশাকটা একবারে কম দামি মার্কিন কাপড়, সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, ওরে একদিন আমায় পরতে হবে সাদা মার্কিন শাড়ি রে। ওই নিদানের কালের বাহাদুর শাহ বাজার আইয়ো রে, ও বানের মুর্শিদি গো তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খোলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি বলতে মাকে আপনাকে যখন শেষ গোসল দেয়, এত মায়া, এত মায়ার গোসল দিবে, গোসলটা দিয়ে যখন কবরে নিয়ে যায়, আপন ছেলেরা দেখেন, আপন ছেলে কাঁধে ডান কাঁধে, এই আপন ছেলে ডান কাঁধে করে চারজন কাঁধে কাঁধে করে যখন কবরে রেখে যখন মাটি দেওয়া শুরু করে, আম্মাজান আয়েশাকে আমার নবী বলে আয়েশা রে, তখন চিৎকার দিয়ে বলে এই ছেলে আমারে কবর দিতে নিয়ে যাস। কোন বাড়ি থেকে? এই বাড়ি তো আমার। জোরে কয় না সুবহানাল্লাহ? এই বাড়িটাই আমার, যেই বিল্ডিংটা থেকে লইয়া যাস এই বিল্ডিংটা আমার রে। এই ছেলে যখন কবরে দেয় গো, কবরের মধ্যে একটা একটা করে খেয়াল করান, একটু আমার দিকে তাকান এক মিনিট। বাঁশটা দিয়া একটা একটা বাঁশ এইভাবে এইভাবে সাজাইয়া যখন মাটিগুলা দিয়া অন্ধকার অন্ধকার করে দেয়, এবার লাশটা চিৎকার দিয়া কান্দে আর বলে ছেলে তো এইভাবে মাটি দিয়া এভাবে মাটির উপরে কবরে ভর দিয়া উঠা যায়। কবরবাসী চিৎকার দিয়া বলে এরে ছেলে আমার মাটির কবরটা এত তাড়াতাড়ি মাটি দিয়া অন্ধকার কইরা দিস না রে, আমার বড় ভয় লাগে। একবার বলা যাবে আল্লাহু আকবার, কিন্তু ছেলে ওই দিন এই লাশের চিৎকার শুনবে, কথা কয় না শুনবে? মাটি দিয়া ছেলে চলে যাইব নিষ্ঠুরের মতো। এবার কবরে কে? ও বাবা, দুনিয়ার সব মাতবরি শেষ। যদি ইমানদার হন আমার বড় ভাই বাম পাশে, ইমানদার যদি হন রে বাবা, ওই কবরে 4 জন বন্ধু আসবে। কয়জন? কথা কয় না কয়জন? 1 নাম্বার বন্ধু হইল যেটার লগে চলছেন এলাকার মধ্যে মুস্তানি। এই যে রাইতো আজও যাই হুজুর ঘরও সারেন আমিন ভাই আমার সামনে, ডাকাইতরা হুজুর ঘরে শুদ্ধ অস্ত্র দিয়া ধরে। আমারে আরো মাত্র 15-17 দিন আগে আমার মসজিদের একটু সামনে আমারে গাছপালায় আমার প্রাইভেট আটকাইছে। আয় হায় দেখা গা হুজুর না কাইল্লা ওয়াজ করছেন, আমগণ ভুল হয়ে গেছে আমনে না দেখা চিনালাইছে। আবার আমার মসজিদের একটা মুসল্লি আছে, মসজিদের সভাপতি ছেলে, বিএনপির নেতা সজল কইছে আর আসসালামু আলাইকুম হুজুর, দোয়ার লাইখা রেছি হুদা। জোরে কোনা নাউজুবিল্লাহ। এরম ডাকাইতাছে না নাই? এই তোর এই বন্ধু কবরে যাবে না, যেই ডাকাতি কইরা বন্ধুর লগে ডাকাতি করলি, বন্ধু লয়ে আড্ডা দিলি, আয় খায় রে দুনিয়ার মানুষ লয়ে আড্ডা দিলি, স্ত্রীরে স্বর্ণ পরাইলি, স্বামী স্ত্রীর জন্য পাগল, আপন বাবার জন্য পাগল, কেউ তোর কবরে যাবে না। নামাজ রোজা কোরআন তেলাওয়াত, কবরের মধ্যে 4 জন বন্ধু, ডান পাশে 1 জন বন্ধু, বাম পাশে ডান পাশে কে রে? কয় আমি তোমার শান্তিনগর যাইয়া যে নামাজ পড়ছ, আজকে এই নামাজ তোমার কবরে বন্ধু হয়ে আসলাম। বাম পাশে তুমি কে? কয় আমি রোজা। কয় তুমি কেন আসছ? কয় রমজান মাসে যে 30টি রোজা রাখলা, আজকে তোমার কবরে
ছেলে নাই, স্ত্রী নাই, সবাই তোমার পর কইরা কবরে রাইখা মাটি দিয়া চইলা গেছে। তুমি যে রোজা রাখছিলা, এই 30টা রোজা তোমার কবরে আমি বন্ধু হয়ে আসলাম। পিছনে 2টা বন্ধু, আর একটা বন্ধু কে? কয় আমি হইলাম কোরআন তেলাওয়াত। কয় কোন কোরআন? ওই শান্তিনগরের কোরআনের মাহফিলে যাইয়া কোরআন পড়লা, কোরআন শুনলা, সকালবেলা কোরআন পড়লা, কোরআনকে আদর করলা। তোমার আজকে আপন কেহ নাই রে, আজকে কোরআন তারে ভালোবাসার কারণে এই কোরআনটা তোমার কবরে বন্ধু হয়ে আসলাম। পিছনে আরেকজন বন্ধুর কথা বলে শেষ করে দেয়, তুমি কে রে? ওই শান্তিনগরে কোরআনের মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় 10,000, 5,000, 100, 1,000, হাজার হাজার টাকা দিয়া মসজিদে দান করলা, মাদ্রাসায় দান করলা। এই দান খয়রাতটারে আল্লাহ জমা রাইখা দিছে, আজকা তোমার কবরে পাঠাইছে, তোমার কবরে পাঠাইছে তোমার বন্ধু হইয়া। কয় দিনের জন্য আসছ? কয় আমরা নামাজ, রোজা, কোরআন তালাওয়াত 1 দিন 2 দিনের জন্য আসি নাই রে। এই কবর থেকে পুলসেরাতের পুল পার কইরা জান্নাত পর্যন্ত পৌঁছাবো।